জয় হিন্দ বন্ধুরা, কথা বলবো আজকে তোমাদের সাথে এসএসসি এমটিএস এবং এসএসসি সিজিএল 2024-এর ফাইনাল রেজাল্টের ব্যাপারে। ফাইনাল রেজাল্ট এই দুটো পরীক্ষার কবে আসবে সেটা নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, কমেন্ট বক্সেও জিজ্ঞাসা করেছো, অনেকে ইমেলও করেছো। গত শুক্রবার একটি ভিডিও আমি নিয়ে এসেছিলাম, সেখানে বলেছিলাম যে হ্যাঁ, শুক্রবার দিন রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে, বাট আসেনি। পসিবিলিটি ছিল শুক্রবার দিন আসার, এবং আজকে সোমবার পেরিয়ে এই সপ্তাহে মঙ্গলবার হয়ে গেল, এখনও কিন্তু এই দুটো এক্সামের কোনোটারই রেজাল্ট আসেনি। তাহলে এই রেজাল্ট কবে আসতে পারে? আমি ইউটিউবে বেশ কিছু জায়গায় কয়েকটা ভিডিও ঘুরে বেড়াতে দেখলাম, যেখানে কেউ এসএসসির অফিসে ফোন করেছে, সেই ফোনের ভয়েস রেকর্ড তোমার ইউটিউবে শেয়ার করেছে তারা, যে এই ডেটের মধ্যে রেজাল্ট আসছে, ওই ডেটের মধ্যে রেজাল্ট আসছে। প্রথম কথা আমি তোমাদেরকে বলে রাখি, এগুলো পুরোটাই বিভ্রান্তিকর। এসএসসি অফিসে এরকম কিছু হয় না। যে জিনিসগুলো ঘুরে বেড়াচ্ছে তোমরা দেখছো, সেগুলো ফেক। তো এসএসসি অফিসে এরকম কোনো হয় না যে তুমি ফোন করলে, কল করলে আর তারা তোমাকে বলে দিল এই তো এত তারিখে রেজাল্ট বেরিয়ে যাবে। আরটিআই করা যায়, কিন্তু সেই আরটিআইটাও তোমার একটা লম্বা সময় নেয়। অতদিনের মধ্যে তোমাদের রেজাল্ট এমনিও চলে আসবে, এক সপ্তাহ দেড় সপ্তাহ মতন টাইম নেয়। এখন কথা হচ্ছে, তাহলে প্র্যাকটিক্যাল কথায় আসি, যে রেজাল্ট আসার সম্ভাবনা কবে রয়েছে। 100% অ্যাসিউরিটির সাথে বলতে পারি কি না, এসএসসি তো ওইভাবে বলা যায় না। মোটামুটি অ্যাজম করা যায় এসএসসির প্রিভিয়াস ইয়ারের ট্র্যাক রেকর্ডগুলো দেখে, যে কবে এসএসসির এই এমটিএস বলো বা সিজিএলের রেজাল্ট বলো। আমি যদি সিজিএলের কথা বলি, প্রথমে তোমার এসএসসি সিজিএলের লাস্ট ইয়ারগুলোর যদি কথা বলি, যবে থেকে এসএসসি মিশন মোডে তোমার কাজ করা শুরু করেছে, মোটামুটি দেখা গেছে, ধরে নাও এই ডকুমেন্ট ভেরিফিকেশন, পোস্ট প্রেফারেন্স ফিল আপ হয়, পোস্ট প্রেফারেন্স ফিল আপ করার মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যে এসএসসি তোমার ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার করে দেয় সিজিএল পরীক্ষার ক্ষেত্রে। 2024-এর ক্ষেত্রে কী হয়েছে, 2024-এ তোমার পোস্ট প্রেফারেন্স ফিল আপ শেষ হয়েছে 27শে ফেব্রুয়ারি। তারপর ধরো 28শে ফেব্রুয়ারিতে মাস শেষ হলো, এবং তোমার মাস শেষ হওয়ার পর আজকে হচ্ছে মাসের 11 তারিখ। তো মোটামুটি ওই 11-12 দিন কিন্তু হয়ে গেছে। তো সম্ভাবনা আছে আজকালের মধ্যে সিজিএলের রেজাল্ট চলে আসতে পারে। কারণ তোমার আরও একটা এখানে ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে 13-14 তারিখ থেকে কিন্তু তোমার হোলির ছুটি রয়েছে। তো বেশিরভাগ সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসগুলোতে এমপ্লয়িরা আসবে না বা বন্ধ থাকবে, সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে তারপরে আবার শনি রবিবার পড়ে যাচ্ছে। তো পসিবিলিটি রয়েছে আজকালের মধ্যে যে কোনো সময় রেজাল্ট চলে আসতে পারে। আজকে না আসলেও কালকে 12 তারিখ রয়েছে, কালকে চলে আসতে পারে, পসিবিলিটি রয়েছে। আর এমটিএসেরও যদি কথা বলি, দেখো এমটিএসের ক্ষেত্রেও তোমরা দেখবে যে এই রেজাল্ট দ্রুত নিয়ে আসার ব্যাপারটা, এটাও তোমার যবে থেকে এসএসসি মিশন মোডে কাজ শুরু করেছে 2022 সাল থেকে, সেই সময় থেকে কিন্তু এসএসসির এমটিএসের রেজাল্টও তুমি যদি বলো, আমি যদি 2022-এরই কথা বলি স্পেসিফিকভাবে, 2022-এর তোমার ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট এসেছিল 11ই অক্টোবর 2023, এবং তোমার ফাইনাল রেজাল্ট এসেছিল 18ই অক্টোবর 2023। কত দিনের গ্যাপে? 7 দিনের মধ্যে তোমার পোস্ট প্রেফারেন্স তোমার ভ্যাকেন্সি ডিক্লেয়ার করার 7 দিনের মধ্যে তোমার ফাইনাল রেজাল্ট চলে এসেছিলো। একইভাবে যদি 2023-এর রেজাল্টটাকে দেখো, 2023-এর রেজাল্টও কিন্তু 8ই ডিসেম্বর 2023 হচ্ছে তোমার ফাইনাল ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছিল এসএসসি এমটিএস 2023-এর। আর সেটার ফাইনাল রেজাল্ট কত তারিখে এসছে? ফাইনাল রেজাল্ট এসছে 18ই ডিসেম্বর, মানে 10 দিনের মধ্যে। এই 10 দিনের মধ্যে 2 দিন আবার শনি রবিবার পড়ে গেছিলো, যে কারণে এটা নাহলে 7-8 দিনের মধ্যে চলে আসে। তো দেখতে গেলে এইবারও কিন্তু প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে, কারণ তোমাদের গত 3 তারিখে আর কি তোমাদের ফাইনাল ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে এসএসসি এমটিএস 2024-এর ক্ষেত্রে। সেদিক থেকে দেখতে গেলে এখন এতদিনের মধ্যে তোমার চলে আসার কথা। যদি না আজকে এসেও থাকে, কাল পরশুর মধ্যে তোমরা এক্সপেক্ট করতে পারো যে চলে আসবে, এটা আমার অ্যাজাম্পশন। তার কারণ হচ্ছে এর পিছনে যে কারণটা, সেটা হচ্ছে যে তোমার এমন নয় যে এসএসসি অফিসে কেউ বসে রয়েছে যে আমাকে পাই টু পাই ইনফরমেশান দেয়। রিজন হচ্ছে, প্র্যাকটিক্যাল রিজন, সেটা হচ্ছে এপ্রিল মাসে তোমার রোজগার মেলা রয়েছে। রোজগার মেলা থাকার দরুন এপ্রিল মাসের আগে এই পরীক্ষাগুলোর ফাইনাল রেজাল্ট বের করতে হবে। ইভেন যদি এমটিএসের কথা বলি, এমটিএসের ফাইনাল রেজাল্ট বের করার পর তার ডিপার্টমেন্ট অ্যালোকেশন রয়েছে, সেগুলো রিজনাল এসএসসিকে করতে হবে। তারপর তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে, সেই প্রসেসগুলোকে সারতে হবে, সেই ডিপার্টমেন্টগুলোকে পার্টিকুলারলি। তবেই কি এপ্রিল মাসে রোজগার মেলাতে এদের তোমার প্রপার যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা হাতে দেওয়া যাবে। তো সেই সূত্রে দেখতে গেলে খুব বেশি দেরি করবে বলে আমার মনে হয় না। আর যেহেতু হোলির ছুটি রয়েছে, এক্সপেক্টেড আগেই বা এই সপ্তাহের মধ্যে, কাল অথবা পরশুর মধ্যে, আজকে যদি নাও আসে কাল অথবা পরশুর মধ্যে তোমাদের রেজাল্টগুলো চলে আসতে পারে। তো তোমাদের জন্য বেস্ট উইশেস রইল। অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো, আমিও জানি। তো আশা করি সব কিছু ঠিকঠাকই হবে। ধন্যবাদ।